আসসালামু আলাইকুম। সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকালে ভালো আছেন। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা এবং কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিয়েছি। তার মধ্যে কিন্তু কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাটা মসলা ১.৫ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে ভেজে নিব। তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন পরিমাণ মতো করে আমি লবণ দিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন আমি গুঁড়ো মসলা দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসাথে মিক্সড করে মসলাটা কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মসলাটা সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে গরুর গোশতের যে শুটকিটা হয় সেটা। এগুলো আমি আগে ভাপ দিয়ে তারপর পাটায় শিল দিয়ে ছেঁচে নিয়েছি। আর জোড়া করে কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। কিছুটা পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি একটা কষিয়ে নিব। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সুন্দরভাবে কিন্তু আমি এগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে কিন্তু নেড়ে-চেড়ে দিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমি এখানে সিদ্ধ করে কিছু আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার এটাকে আলু ছাড়াও কিন্তু রান্না করা যায়। ২ ভাবে রান্না করা যায়। যে যেরকমভাবে খেতে পছন্দ করে। তো আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে সুন্দরভাবে একটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে আমি আবারও সিদ্ধ করে নেব ভালোভাবে। পানি যখন এরকম শুকিয়ে আসবে আমি কিছুক্ষণ পর কিন্তু আবার নেড়েচেড়ে দিয়েছি। যাতে করে তলায় লেগে না যায়। যেহেতু এখানে আলু দেওয়া আছে, সিদ্ধ আলু। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। এটা অনেকটা টেনে আসবে ঝোলটা। আর এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু